এবছর হোলি খেলা নাকি খুবই অশুভ, তাই ঘর থেকে কেউ বের হবে। আর তাই আমিও ভেবেছিলাম এবছর ঘর থেকে বেরই হব না। আমি কিন্তু অনেক আগেই ভেবে রেখেছিলাম যে এবছর হোলিতে বাবার বাড়িতেই থাকবো। আর আমার কিন্তু যেমন ভাবনা তেমনই কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে আর সঙ্গে ভাইকে নিয়ে চলে এলাম সোজা বিন্নগর। এখানে সকাল সকাল ট্রেন থেকে নামার পরে দেখছি আমার বাবা আমাকে নিতে এসেছে। আসলে বোন ফোন করে জিজ্ঞাসা করেছিল আমরা কে কে আসছি আজ, আর সেখানে আমি মিথ্যে কথা বলেছি যে আমি আজকে মেয়েকে নিয়ে একাই আসছি। এই শুনেই কিন্তু মা ট্রেন ঢোকার আগে স্টেশনে বাবাকে পাঠিয়ে দিয়েছিল। ভেবেছিল আমি মেয়েকে নিয়ে একা একা হয়তো যেতে পারবো না। তবে স্টেশনে এসেই দেখছে যে আমার সাথে আমার দেওর মানে পুকুর কাকাও এসেছে। বাড়ির সামনে এসে মনি বলে ডাকতেই ওর মনি কিন্তু দৌড়ে চলে এলো। মনি বলতে কিন্তু ওর ছোট মাসি, যাকে ও খুবই বেশি ভালোবাসে। আর তার কিছুক্ষণ পরে আমার মা ওর গলা পেয়ে দৌড়ে চলে এসেছে। আসলে আমার মায়ের এই তিনটে নাতিপুতির মধ্যে আমাদের পুকুর কিন্তু সব থেকে ছোট। আর চিকু পুকুর আগেও কিন্তু অনুষ্কা হচ্ছে আমাদের সবার আদরের একটা মেয়ে, যার মুখেই আমরা সবার প্রথমে মাসি ডাক শুনেছি। তবে এখন তিনজনের মধ্যে পুকু যেহেতু সব থেকে ছোট, তাই সকলের থেকেও ওর আদরটাও অনেক বেশি। এই বাড়িতে আসার পরে প্রথমেই যার খোঁজ করে সে হচ্ছে মন, আর দ্বিতীয়ত আমার মা মানে ওর দিদুন, আর তারপরে যার খোঁজ নিতে আগে আমাদের ঠাকুর ঘরে আসে হচ্ছে আমাদের সকলের আদরের গিরিধারী মানে গোপু সোনা। আর এই গোপুকে পেলেই আমার মেয়ের আর কিচ্ছুই চায় না। যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম তাই বাড়ি এসে আগে ওকে খাবারটা খাইয়ে দিলাম, আর তারপরেই কিন্তু ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমিও রেডি হইনি। ওই যে প্রথমেই বললাম যে আমি এখানে হোলিতে আসবো, সেটা আগেই ভেবেছি, কারণ শ্বশুর বাড়িতে আমি হোলিতে খুব একটা বের হই না আর কোথাও যাওয়া হয় না। আর যাকে নিয়ে হোলিতে বেরোবো সে তো নিজেই বাড়িতে নেই, আর তাই আমারও রং খেলায় ওখানে থাকতে একদমই ভালো লাগে। আমি কিন্তু বিয়ের আগে বান্ধবীদের সঙ্গে প্রতি বছরই হোলিতে বের হতাম, তবে বিয়ে হয়ে যাওয়ার পরে সেইভাবে আর কোথাও বেরোনো হয়নি। আর তার সঙ্গে মেয়ে যেহেতু অনেকটাই ছোট ছিল তাই এইভাবে বেরোনোর সাহসও পেতাম না। তবে এখন আর এইসব ভাবনা চিন্তা আমি করি না। যেখানে যেতে ইচ্ছা হয় বা সম্ভব হয় সেখানেই কিন্তু চলে যাই, কারণ আমার মনে হয় এখনই তো সময় আমাদের জীবনটাকে এনজয় করা। কারণ এখনই যদি আমরা এনজয় না করি তাহলে হয়তো এরপর আর সময় পাবো। যাই হোক, অনেক কথা বললাম, এবার চলো আমরা কোথায় এসেছি সেটা তোমাদের বলি। এটা হচ্ছে আমাদের বিন্নগরের বিভূতি পার্ক স্টেডিয়াম।